হ্যালো অ্যাসপিরেন্ট, আজকে যে বইটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে কম্পিটিটিভ গণিত ক্র্যাকার। বইটার পাবলিশার হচ্ছে রায়ো মার্টিন। তোমরা বইটা দেখতেই পাচ্ছ। এখানে 7,000+ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে বলে বইটা দাবি করছে। এবং তোমরা যারা ম্যাথামেটিক্স বা অঙ্কটা বাংলা ভাষাতেই প্র্যাকটিস করতে চাইছো বা শিখতে চাইছো কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের জন্য এই রায়ো মার্টিনের বইটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ভালো বই বলেই আমার ধারণা। তো তাই আজকে এই বইটার রিভিউ নিয়ে চলে এলাম। প্রথমে দেখে নেওয়া যাক বইটা কেমন বা বইটার পেজ কোয়ালিটি কীরকম। বইটার পেজ কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট বা ঠিকঠাক বলা যেতে পারে। খুব যে ভালো কোয়ালিটি বা খুব যে বাজে কোয়ালিটি সেটা বলা যাবে না। এবং বইটাতে দু রকম কালার ব্যবহার করা হয়েছে, সেটা কালো এবং লালের সম্মিশ্রণ। এবং বইটা দেখে নেওয়া যাক বইটার প্রাইস কত। বইটার প্রাইস হচ্ছে 600 টাকা। এরপরে তোমরা 10-20% ডিসকাউন্ট পেয়ে যাবে, সেটা তোমরা অনলাইন বা অফলাইন কিনো। এবার দেখে নেওয়া যাক বইটার কন্টেন্ট কী আছে। এখানে বইটার মধ্যে যে সমস্ত এক্সাম এর কোয়েশ্চেন এখানে দেওয়া আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেটা আরআরবি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি, মিসলেনিয়াস, বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম হয় সেটা সেন্ট্রাল হোক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সবকটা এখানে কভার করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে বিভিন্ন যে অঙ্কের যে টপিক, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, ভগ্নাংশ বা সরলীকরণ বা সিম্পলিফিকেশন, শতকরা, লাভ ক্ষতি, প্রত্যেকটা টপিকই এখানে আছে। এবং বিভিন্ন যে এক্সামে এই সমস্ত টপিক থেকে কীরকম কোয়েশ্চেন এসছে সেটার একটা অ্যানালিসিস দেওয়া আছে। তবে এই অ্যানালিসিসটা খুব যে গুরুত্বপূর্ণ এমন নয়, কারণ বিভিন্ন এক্সামে বিভিন্ন রকমভাবেই কোয়েশ্চেন আসে, সেটা প্রতি বছর বিভিন্ন পরীক্ষাতে চেঞ্জও হয়ে যায়, তো সেটা খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা চলে আসি সূচিপত্রতে। সূচিপত্র, এখানে তোমরা সূচিপত্র দেখতে পাচ্ছ। তো প্রথমেই বলে রাখি বইটা কিন্তু আমি থরলি পড়েছি এবং এখান থেকে অনেক অঙ্ক প্র্যাকটিস করার পরই বইটা রিভিউ করছি। এমনটা নয় যে বইটা জাস্ট তোমাদের দেখাবো বলেই বইটা রিভিউ নিয়ে চলে এলাম। তো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই সূচিপত্রটা দেখে নেওয়া যাক। সূচিপত্র হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, এবং নাম্বার সিস্টেমে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপ এখানে দেওয়া আছে। 6টা টাইপের প্রশ্ন এই নাম্বার সিস্টেমের চ্যাপ্টারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর তো চলে আসে সংখ্যা শ্রেণী বা প্রগতি, এখানেও তোমরা বিভিন্ন দুটো টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ। তারপর লসাগু গসাগু, এইচসিএফ বা এলসিএম, এখানে 6টা টাইপের প্রশ্ন আছে। ভগ্নাংশ ও দশমিক সংখ্যা, সেখানেও তোমরা 5 রকমের বিভিন্ন টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ। বর্গ, বর্গমূল, ঘনমূল, এখানেও তোমরা বিভিন্ন 6টা টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ। সূচক এবং করণী, ইন্ডিসেস অ্যান্ড চার্টস, সেটা তোমরা পেয়ে যাচ্ছ। এরপর হচ্ছে সূচক বা করণী হয়ে গেল। এরপর সরলীকরণ বা সিম্পলিফিকেশন, এখানেও তোমরা বিভিন্ন 5 রকম টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ। এরপর যদি আসি গড় বা অ্যাভারেজ, অ্যাভারেজের মধ্যেও 4 রকম প্রশ্ন আসে। তারপর অনুপাত ও সমানুপাত, তারপর হচ্ছে শতকরা, পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা খুবই ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষাতেই তোমাদের আসে। এখানে তোমরা প্রায় 9 রকম টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসের মধ্যেও 7 রকমের প্রশ্ন আসে। তারপর অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। তারপর সময় কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, এখানেও তোমরা 5 রকম প্রশ্ন পেয়ে যাচ্ছ, বিভিন্ন 5 রকম টাইপের প্রশ্ন। এই টাইম অ্যান্ড ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, সমস্ত কম্পিটিটিভ এক্সামেই আসে এবং এই কনসেপ্টটা একটু কঠিন এবং ট্রিকি, কিন্তু এই বইটাতে খুবই ভালো করে দেওয়া আছে। তারপর পাইপস, নল এবং চৌবাচ্চা। তারপর সময়, গতিবেগ, টাইম অ্যান্ড স্পিডের যে প্রবলেম সেটা তোমরা পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে ট্রেন সংক্রান্ত প্রবলেমস অন ট্রেন, নৌকো বা স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, মিশ্রণ, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, এখানেও তোমরা 3 রকমের প্রশ্ন পেয়ে যাচ্ছ। তারপর সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি, কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপরে স্টক বা শেয়ার, এটা একটা অন্যরকম টপিক এখানে আছে। তারপর প্রকৃত ছাড় বা মহাজনী ছাড়, ডিসকাউন্টের ওপর যে প্রবলেমগুলো থাকে সেরকম ধরনের প্রবলেম আছে। তারপর অ্যাপ্রক্সিমেশন বা আসন্ন মান। তারপর তোমাদের অ্যালজেব্রার একটা টপিক চলে আসছে, অ্যালজেব্রা বা বীজগণিত। তারপর সরলীকরণ বা সিম্পলিফিকেশন, সমীকরণ বা ইকুয়েশন।
এখানেও তোমরা 3 ধরনের প্রশ্ন পেয়ে যাচ্ছ। তারপরে আছে জিওমেট্রির মধ্যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 আছে। সেখানে রেখা বা কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। তারপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। এখানে তারপর এই বিভিন্ন জ্যামিতিক যে সমস্যাগুলো আছে সেটা দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল জিওমেট্রি প্রবলেম, ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল জিওমেট্রি প্রবলেম, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তারপর তারপর ত্রিকোণমিতি আছে, উচ্চতা এবং দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঘড়িও ক্যালেন্ডার থেকে এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো আসে, তোমরা দেখতে পাবে। তারপর যে প্রবলেম অন ওয়ার্ডস, এই ধরনের প্রশ্ন এখানে খুব ইম্পর্টেন্ট, এইখানে খুব ভালোভাবেই দেওয়া আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর যে পারমুটেশন, কম্বিনেশন, বিন্যাস বা সমবায়, তারপর প্রবাবিলিটি, সম্ভাবনা তত্ত্ব, লগারিদমিক, তারপর এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি এর পরে খুলি, তো প্রথমেই গাণিতিক সমস্যার খুঁটিনাটি, বিভিন্ন যে ট্রিক্স এবং শর্ট ট্রিক্স যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সলভ করতে সুবিধা হবে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে। তোমরা ভিডিওটাকে পজ করে দেখতে পারো, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এবং বইটাকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কালার বা হাইলাইটার ভাবে ইউজ করা হয়েছে, সেটা তোমাদের অঙ্কগুলো দেখতে বা বুঝতে সুবিধা হবে। কিন্তু বইটার একটা অসুবিধা, বইটার ফন্টটা একটু বড় হলে ভালো হতো। বইটার ফন্টটা যথেষ্ট ছোট, কিন্তু যথেষ্টই বোঝা যাচ্ছে, তোমাদের পড়তে অসুবিধা হবে না। এবার যদি চলে আসে নাম্বার সিস্টেম, তোমরা যদি রিসেন্টলি পিএসসি যে ট্রেন্ড সেটা তোমরা যদি দেখো, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামিনেশন হয়েছিল বা পিএসসি ক্লার্কশিপের, সেখানে কিন্তু ইদানিং এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। নাম্বার সিস্টেম তোমাদের ভালো করে শিখতে হয়। বিভিন্ন সংখ্যা, যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বিভিন্ন সংখ্যার যে ভাগ, সেটা এখানে ছক করে দেওয়া আছে এবং তার সঙ্গে তার উদাহরণও দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এগুলো দেওয়া আছে, তোমরা এটাখানে একটু পজ করে দেখতে পারো, যথেষ্ট ভালোভাবে প্রেজেন্টেশন করা আছে। এবং তারপরে এক্সারসাইজ, যেটা বইটা দাবি করছে যে এখানে 7000 প্লাস প্রশ্ন, কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, সলভ পেপার। এবং তারপরে এখানে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেটা WBSC, RRB বা রেলওয়ের এক্সামিনেশন, ফুড ইন্সপেক্টর, RRB গ্রুপ ডি, এটা RRB ব্যাংকের যে গ্রুপ ডি, এগুলো সবই আছে। রিজিওনাল রুরাল ব্যাংক বা RRB বা রেলের ক্ষেত্রে বলা হয়, RRB NTPCর প্রশ্ন আছে, তোমরা দেখতে পারো। তারপর টাইপ 2 চলে আসছে সংখ্যা পদ্ধতির মধ্যে। প্রথমে কিছু বেসিক প্রবলেম দেওয়া আছে, তারপর এখানে এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজ থেকে তোমরা প্রচুর প্র্যাকটিস করতে পারবে এখান থেকে। তোমরা ভিডিওগুলো একটু পজ করে দেখতে পারো কিরকম ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। তবে আমি যেহেতু দেখেছি এখানে যথেষ্টই ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো আছে এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অনেক আছে। আমি যদি একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন আসেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে। সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, টাইপ 1 যে প্রবলেম সেটা চালু হয়েছে। এখানে কিছু বেসিক যে ফর্মুলা সেটা দেওয়া আছে এবং তারপরে এক্সারসাইজ চালু হয়েছে। এক্সারসাইজের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে ফুড ইন্সপেক্টরের প্রশ্ন দেওয়া আছে, পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড বা মান কিন্তু খুবই ভালো এবং তার সাথে সাথে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেয়ে যাচ্ছ। তোমরা এখানগুলো একটু পজ করে দেখতে পারো যে প্রশ্নর মান কীরকম দেওয়া আছে। তারপর টাইপ 2 প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে বিভিন্ন টাইপ ধরে প্র্যাকটিস করতে পারো। তারপরে এক্সারসাইজ চালু হচ্ছে এবং এক্সারসাইজের মধ্যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া আছে। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। পরবর্তীকালে লাভ ক্ষতি যথেষ্ট প্রবলেম দেওয়া আছে। তোমরা যদি দেখে তোমাদের লাভ ক্ষতিতেই সমস্ত চ্যাপ্টারে মিলিয়ে বিভিন্ন টাইপের প্রশ্ন মিলিয়ে টোটাল যে প্রশ্ন সংখ্যা দেখতে পাচ্ছি যথেষ্টই ভালো প্রশ্ন দেওয়া আছে। 292টা মতো প্রশ্ন আছে। এবার আছে পার্টনারশিপ বিজনেস,
সেখানেও একইভাবে দেখতে পাবে। প্রথমে কিছু কিছু বেসিক ফর্মুলা বা বেসিক প্রবলেম দেওয়া আছে, তারপরে এক্সারসাইজ চালু হয়ে গিয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা দেখতে পারবে। এবার চলে আসি টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রায় সমস্ত এক্সামেই প্রশ্ন থাকবে এবং তোমাদের এটা ভালো করে কনসেপ্টটা শিখতেও হবে। এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রথমে যে বেসিক একটু ফর্মুলা দেওয়া আছে, তারপরে টাইপ 1-এর প্রবলেম চালু হয়েছে। এখানে বেসিক কিছু তোমরা প্রবলেম দিয়ে শুরু করতে পারবে এবং তারপরে এক্সারসাইজ দেওয়া চালু হয়েছে। এক্সারসাইজে তোমরা প্রিভিয়াস ইয়ারে অনেক প্রশ্ন পেয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলেই তোমরা যথেষ্ট ভালোভাবে এই টাইম অ্যান্ড ওয়ার্ক বা কার্যক্ষমতার যে কনসেপ্ট সেটা অনেকটাই শিখতে বুঝতে পারবে। এবং যেহেতু এখানে প্রিভিয়াস ইয়ারও দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারেও যেটা কীরকম প্রশ্ন আসে তার একটা আন্দাজ পেয়ে যাবে। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কীরকম প্রশ্ন আছে। এবার টাইপ 2 প্রবলেম চালু হলো। এবার আমি যদি দেখি টোটাল বইটার পেজ সংখ্যা, এর সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা 600 পেজ আছে। বইটা খুব যে মোটা এমনটা নয়। এখানে তোমরা বইটার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, জ্যামিতির কোঅর্ডিনেট জিওমেট্রির একটা চ্যাপ্টার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর বিভিন্ন কালার ব্যবহার করে ইউজ করা হয়েছে। সেটা তোমাদের বইটার প্রেজেন্টেশন ভালো এবং খুব একটা বোরিংও লাগবে না তোমাদের। এখান থেকে যখন তোমরা প্র্যাকটিস করো, এই বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া আছে। তো বইটা তোমরা অবশ্যই কনসিডার করতে পারো, যথেষ্ট ভালো বই এবং যথেষ্ট মডার্ন আধুনিক ফরম্যাটের বই, যেখানে শর্টকাট ট্রিক্সও অনেক আছে। তো তোমরা অবশ্যই বইটা কিনতে পারো। তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে বইটা আশা করি সাহায্য লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর ক্ষেত্রে। আমি এই চ্যানেলে আপাতত বই রিভিউ করছি, এরপর আমি আমার জিওগ্রাফি কোর্স চালু করবো, তোমরা ফলো করতে পারো। থ্যাংক ইউ।